আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আমরা পড়তেছিলাম এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সোর্স প্রোগ্রাম এবং হচ্ছে অবজেক্ট প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি। সো আপনারা এই চ্যাপ্টারটা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাইলে আপনার ভালোভাবে বুঝতে হবে সোর্স প্রোগ্রাম এবং হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি। কেন আমি এই টপিকটা নিয়ে কথা বলতেছি, কারণ আপনি যে সময় ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করবেন বা পড়াশোনা আমি আপনাদেরকে করাবো, তখন কিন্তু এইখানে সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রামের যে কনসেপ্টটা সেটা কিন্তু কাজে লাগবে। দ্যাটস ওয়াই এটার কারণে আমি ভাবলাম যে সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রামের জন্য একটা ইন্ডিভিজুয়ালি টিউটোরিয়াল মেক করি। সো এইখানে আমি লিখে রেখেছি সোর্স প্রোগ্রাম, ওই পাশে আমি লিখছি হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। এখন আপনার ফার্স্ট অফ অল বুঝতে হবে সোর্স প্রোগ্রামটা আসলে কি। সোর্স প্রোগ্রামটা হচ্ছে এটা হিউম্যান রিডেবল, অর্থাৎ যারা কোড লিখে বা বিভিন্ন প্রোগ্রাম লিখে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি প্রোগ্রামার। আর এই প্রোগ্রামার যে কোডগুলো যারা লিখে সেই কোডগুলো হচ্ছে সোর্স প্রোগ্রাম। আমি আবারও বলতেছি, প্রোগ্রামাররা অর্থাৎ যারা কোড লেখে তাদেরকে আমরা বলি প্রোগ্রামার, আর এই প্রোগ্রামাররা যে কোডগুলো লিখে এই কোডগুলো হচ্ছে সোর্স প্রোগ্রাম। ওকে, তার মানে এই যে সোর্স যে প্রোগ্রামটা আছে এই সোর্স প্রোগ্রামটা কিন্তু মানুষ বুঝতে পারে, অর্থাৎ সোর্স প্রোগ্রাম মানুষ বুঝতে পারে। কেন বুঝতে পারে? কারণ হচ্ছে এই সোর্স প্রোগ্রামটা কিন্তু মানুষই লিখে, তার মানে সোর্স প্রোগ্রাম মানুষ বুঝতে পারে। কিন্তু অবজেক্ট যে প্রোগ্রামটা আছে অবজেক্ট প্রোগ্রাম মানুষ বুঝতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে সোর্স প্রোগ্রামটা আছে এই সোর্স প্রোগ্রামটা হচ্ছে অনুবাদক বা ট্রান্সলেটর হয়ে সেটা অন্য একটা হচ্ছে মিশিং ভাষার বোঝার উপযোগী হয়ে যায়। তখন কিন্তু সেটা মিশিংয়ে বুঝতে পারে, মানুষে বুঝতে পারে না, তখন সেটা কিন্তু মানুষে পড়তে পারে না। ওকে, আচ্ছা, 2 নম্বর হচ্ছে প্রোগ্রামাররা এই প্রোগ্রাম লিখে। আমি আবারও বলতেছি, প্রোগ্রামাররা যারা আছে যারা হচ্ছে কোড লিখে তাদেরকে আমরা প্রোগ্রামার বলি। এই প্রোগ্রামাররাও কিন্তু এই কোডগুলো লিখার পর একটা হচ্ছে আলটিমেটলি ট্রান্সলেট হয়ে অন্য একটা মিশিং ভাষায় কনভার্ট হয়ে যায়, যেটা মিশিংয়ে বুঝতে পারে। ওকে, সোর্স প্রোগ্রাম অনুবাদক করা হয়, এই যে ট্রান্সলেটর। এখন ট্রান্সলেটর যেন কয় প্রকার আছে? 3 প্রকার, সেটা আমরা পরবর্তীতে কথা বলবো। সো আপাতত মনে রাখতে হবে প্রোগ্রামাররা এই প্রোগ্রামটা লিখে এবং এই যে সোর্স যে প্রোগ্রামটা আছে এই সোর্স প্রোগ্রামটা করছে আবার অনুবাদক হয়ে অন্য একটা মিশিং ভাষায় রূপান্তর হয়ে যায়। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সোর্স যে প্রোগ্রামটা আছে এই সোর্স প্রোগ্রামটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন মিশিং ভাষায় রূপান্তর হয়ে যায় তখন কিন্তু সেটা লো লেভেল প্রোগ্রামিং ভাষা হয়ে যায়। সো আপনারা জানেন হাই লেভেল যে প্রোগ্রামিং ভাষাগুলো আছে সেগুলো কিন্তু হিউম্যান রিডেবল এবং রাইটেবল, অর্থাৎ হিউম্যান কিন্তু সেগুলোকে লিখতেও পারে এবং হচ্ছে পড়তেও পারে। কিন্তু লো লেভেল যে প্রোগ্রামিং গুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র মিশিং এ বুঝতে পারে, অর্থাৎ সেটাকে আমরা বলি মিশিং ভাষা, যেগুলো হচ্ছে হিউম্যান রিডেবল এবং রাইটেবল না। সো এই যে পার্থক্যটা আছে, বেসিক যে পার্থক্য, এই পার্থক্যটা আপনারা একটু মাথায় রাখতে হবে। আমি আবারও রিক্যাপ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সোর্স প্রোগ্রাম হচ্ছে মানুষ পড়তে পারে কিন্তু অবজেক্ট প্রোগ্রাম মানুষ পড়তে পারে না। সোর্স প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামাররা লিখে, কিন্তু অবজেক্ট প্রোগ্রাম হচ্ছে সেই সোর্স প্রোগ্রামটাই ট্রান্সলেট হয়ে বা অনুবাদক হয়ে মিশিং ভাষায় রূপান্তর হয়। এবং সোর্স প্রোগ্রামটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অন্যপক্ষে অবজেক্ট প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে পরবর্তীতে সময় আমরা অনুবাদক প্রোগ্রাম পড়বো, তখন কিন্তু আপনার এই কনসেপ্টটা অনেক কাজে লাগবে।